আল্লাহর ওলি ডাক দিল, যুবক আমি তো মুসাফির, নাই আমার ঘরে টাকা, यही हम सब मुसाफिर है, यही हम सब मुसाफिर है, वही आगे ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना, क्या संभाला या मुसाफिर, क्या संभाला या मुसाफिर, सफर तेरा है भाई, गंज के दरिया में किश्ती, मुझे तुझे पे है मजीद, आई किश्ती बारो किश्ती अपना देखे लो, गहराए दरिया के अंदर किश्ती ना डूब जाने दो। सुभान अल्लाह बोले। আল্লাহর ওলি কান্দে, যুবক এটা তো মুসাফির খানা, আমি বাইজিদ মুসাফির, মুসাফিররা কোনোদিন দুনিয়া জমায় না, দুনিয়ার বাড়ি গাড়ি করে না, আমি যা পাই তাই আল্লাহর পথে দিয়ে দেই, ঘরে কিছুই নাই রে যুবক, তোরে কি দিব? এবার আল্লাহর ওলি ডাক দিল, যুবক বহু কষ্ট করে আইছত, বড় আশা নিয়ে আইছত, মন বড় আশা নিয়ে আইছত, হুজুরের বাড়িতে টাকার সন্দুক আছে, সন্দুক থেকে টাকা নিবি, যুবক রে দেওয়ার মতো কিছুই নাই, আমি কি দিব রে, টাকা নাই, নে আমার বাড়িতে একটা লোটা আছে, মাটিটা বদনি আছে, মাটির বদনি, এই বদনিটা তুই নিয়ে যা। সুবহানাল্লাহ বলে। এবার যুবক দেখ, দেখো হযরত মাটির বদনি নিয়ে কি করব? আল্লাহর ওলি ডাক দিলেন, যুবক রে মাটির বদনি দিয়ে আমি যা করি তুই তা করবি। কি করেন হুজুর? আমি ওযু কইরা কইরা নামাজ পড়ি। যুবক এই মাটির বদনা দিয়া ওযু করে করে নামাজ পড়ি, নিয়ে যা, এই বদনি নিয়ে তোর মা বাবাকে দিবি, তোর মা বাপ ওযু করে করে নামাজ পড়বে, আমি বাইজিদের আমল নামাই সওয়াব হবে। জবাব ডাক দে, মানে এমন আশ্চর্য মৌলবি তোর পাইছি না, মানুষের সুরে জাতা দিয়া দইরা কিলায়া বস্তা করে, বাপ দাহা জোরে কোন ঠিক কিনা, আর মৌলবি আমারে বদনা দে ওযু করতো, আমার মা বাপ, আমার মা নামাজ পড়ে না, আমার বাবাও নামাজ পড়ে না, নামাজ পড়ে না বলে না, মুসলমান না কো মুসলমান হই, তোর দাদা পড়েনি কো দাদা পড়ে না, দাদাও আছে বুইরা, বুইরাও মরে না, বুইরাও আছে বলে হ্যাঁ, তো নামাজ পড়ে না কেন? আমার দাদা সুর, আমার বাপ সুর, আমিও সুর, আমরা হইলাম সুরের ঘরের সুর, সুরের ঘরের সুর। আলেম, তুমি জানো আলেম কাকে বলে? আলেম হলো ওয়ারাসাতুল আম্বিয়া, নবী আর আসবে না, নবী ওয়ারিস রেখে গেলেন, তারা হলো আলেম। উম্মতের কাছে নবী যেই মর্যাদা পাওনা ছিল সেই মর্যাদা পাবে উলামায়ে কেরাম। যেরকম সবাই বলেন নবী তো নাই, নবীর পরে এই সিটে আছেন উলামায়ে কেরাম, নবীরে যেই মর্যাদা করা লাগছে সেই মর্যাদা এই আলেমকে করতে হবে। আচ্ছা বলেন তো দেখি, একজন আলেম দাঁড়িয়ে আছে, একজন মুসল্লি বসে আছে, সোয়াব হইল না গুনাহ হইল? সবাই বলেন। আরে কথা বুঝছেন না? আপনার ইমাম সাহেব দাঁড়ায় রয়েছে, আপনি চেয়ারে বসে রয়েছেন, স্টলে দোকানে ইমাম সাহেবরে বসাইলেন না, আপনি বসে রয়েছেন, ইমাম সাহেব দাঁড়ায় রয়েছে, এখানে সম্মানিত ব্যক্তিকে সবাই জোরে কর না, কেন সম্মানী? উনি নবীর ওয়ারিস। যদি আজকে মুহাম্মদ রাসূলুল্লাহ আপনার সামনে আসতো, আপনারা কি বসতেন না দাঁড়াইতেন? সবাই বলেন। সূরাতুল হুজরাতে বিস্তারিত আলোচনা আছে, বিস্তারিত আলোচনা আছে। আল্লাহ বলেছেন পরিষ্কার যে আমার নবীর সামনে যেমন উঁচু বাক্যে কথা বলা যায় না, কোনো আলেমের সামনেও পাবলিক উঁচু বাক্যে কথা বলতে পারবে না। সুবহানাল্লাহ বলে। রাস্তা দিয়া উম্মত হাঁটে, নবীও হাঁটে, আগে থাকবে কে, নবী না উম্মত? সবাই বলেন। আপনি ইমাম সাহেব নিয়ে রাস্তায় বের হয়েছেন, আল্লাহ বলেন ইমাম সাহেব থাকবে আগে। ও মুসল্লির দল, তো হতে পারে
হতে পারো তুমি চেয়ারম্যান, হতে পারো তুমি মেম্বার, হতে পারো দলপতি, তুমি থাকবা পেছনে, আলেম থাকবে তোমার আগে। আল্লাহ কুরআনুল পাকে সূরাতুল হুজরাতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ বলেন, ও ঈমানদারের দল, তোমরা আল্লাহ এবং নবীর সামনে যাইও না। নবী থাকবে আগে, তোমরা থাকবা পিছে। সুবহানাল্লাহ, জোরে কও। এই আয়াতের তাফসিরে মুফাসসিরে কেরাম লেখেন, মুসল্লি আর ইমাম যদি রাস্তায় হাঁটে, ইমাম থাকবে আগে, মুসল্লি থাকবে পিছে। আদব, এই আদবটা ওয়াজিব। আদবটা কি? সবাই বলেন। বেতের নামাজ কি? সবাই বলেন। বেতের নামাজ না পড়লে কাফারা লাগবো নি? লাগবো নি? ওয়াজিব তরক হলেও কাফারা লাগে। আজ থেকে এই ওয়াজ আর শুনছেন না, শোনেন। তাহলে একটা মেলে বা মজলিসে বসলে ইমাম সব দ্বারাই থাকবো, আলেম দ্বারাই থাকবো, মুসল্লি বই থাকবো না? মুসল্লিরে বসা, ইমামরে বসার জায়গা দেওয়া ওয়াজিব। মুসল্লির উপর কি? সবাই বলেন, সবাই বলেন। সম্মান করা ওয়াজিব। আমি বলছি না, আল্লাহ বলছে। সবাই বলেন। মুসল্লি কথা বলতেছে, ইমাম সাহেব বসা, একটা মাসালা নিয়ে আলোচনা চলছে। এই মাসালার ফায়সালা কি ইমাম দিবে, আলেম দিবে, না পাবলিক দিবে? সবাই বলেন। এই কথাটাই আল্লাহ কোরআনে বলেন, আল্লাহ এবং রসুলের আগে যাইও না। এর অর্থ হইল, তোমরা যদি কোনো মাসালা নিয়ে দ্বন্দ্ব বাজে, প্রথমে দেখবা কোরআনও আসেনি, কোরআনও না পাইলে দেখবা নবীর হাদিসে আসেনি, হাদিসে না পাইলে তোমরা কি করবা? আলেমের কাছে যাইবা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার বন্ধুরা, কোনো কথা যদি সমাজে কোনো মাসলা মাসের আলোচনা হয়, এই ফায়সালা দেবে কে? আলেম। সবাই বলেন কে? কারণ নবী নাই, নবীর ওয়ারিস আলেম। ফায়সালা দেবে নবী। আল্লাহ বলেন, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। রাসূলের আগে বাইরা তুমি রায় দিতে পারবা না। রায় দিবে রাসূল, ঠিক সামনে যাবে। রাসূল নাই, ফায়সালা দিবে আলেম। জোরে কর ঠিক কিনা? বাপ মরছে, কোন ফুতে কি পাইব, কোন ঝিয়ে কি পাইব, ফায়সালা দিব কারা? সরকারে না আলেমে? সবাই বলেন। আর আলেম কি দিয়ে দিব? কোরআন দিয়া, হাদিস দিয়া। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। এক নাম্বার, নবীর আগে যেমনি ভাবে যাওয়া উম্মতের জন্য জায়েজ না, ঠিক তেমনি ভাবে রাস্তায় হাঁটলে আলেমের আগেও মুসল্লি যাওয়া জায়েজ না। উনারে সামনে বাড়াইয়া সম্মানের সাথে রাস্তায় দিতে হবে। দুই নাম্বার, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাযাহরি বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। দুই নাম্বার আদব, নবীর সামনে উম্মতের দুই নাম্বার আদব হইল, নবী যেই মজলিসে বসা থাকে, নবীর কথার আওয়াজের চেয়ে উম্মতের কথার আওয়াজ হতে পারবে না। অর্থাৎ নবীর কথার আওয়াজের থেকে সাহাবায়ে কেরামের আওয়াজ থাকবে নিচু। নবীর কথা আওয়াজের চেয়ে সাহাবায়ে কেরামের কথার আওয়াজ থাকবে নিচু। ঠিক তেমনি ভাবে নবী নাই, কোনো আলেম যদি কোনো মজলিসে বসা থাকে, আলেমের কথার চাইতে মুসল্লি জোরে কথা বলতে পারবে। কে বলছে? সবাই বলেন, কে বলছে? কে বলছে? আল্লাহ বলছেন। তাহলে আলেমের মসজিদের মধ্যে চেঁচামেচি করা যাবে? আলেম উপর দিয়ে কথা বলা যাবে? আলেমের আওয়াজের চেয়ে মুসল্লির আওয়াজটা হবে নিচু। কে বলেছেন? কে বলেছেন? এখানে নবীর কথা বলছেন। নবী নাই, এখন নবীর জায়গায় ওয়ারাসাতুল আম্বিয়া। তাহলে বোঝা গেল, কোনো মজলিসে আলেম থাকলে আলেমের সামনে কোনো বিষয় নিয়ে চিল্লা চিল্লি করা যাবে না। এটা বেয়াদবি হবে। এই আদবটা রক্ষা করা ওয়াজিব। কারণ ওই আলেমের ভিতরে আল্লাহর কালাম আছে, ওই আলেমের ভিতরে নবীর সুন্নাত আছে। এই দুইটা জিনিস থাকার কারণে ওয়ারাসাতুল আম্বিয়া হয়েছে। এই জন্য তাকে মর্যাদার আসনে আসীন করতে হবে। জোরে কর ঠিক কিনা? মর্যাদার আসনে আসন গ্রহণ করতে হবে, করাইতে হবে। কথা বুঝছেন?
এরপরে আল্লাহ বলেন 3 নাম্বার আদব হইল কোনো আলেম ঘুমিয়ে থাকলে আলেমকে ডাক দেওয়া যাবে না। যতক্ষণ পর্যন্ত ইচ্ছাকৃতভাবে আলেম না উঠবে ততক্ষণ পর্যন্ত ডাকিয়া ওনার ঘুম ভাঙ্গা যাবে না, সেটা হবে বেয়াদবি। আল্লাহ রসুলকে আল্লাহ বলেন যে আমার দোস্ত যখন ঘুমিয়ে থাকবে তোমরা ডাক দিতে পারবা না, আমার বন্ধু যখন ঘুম থেকে উঠবে তখন উম্মত তোমরা কথা বলবে। ঠিক তেমনি ভাবে নবী নাই, নবীর জায়গায় ওয়ারাসাতুল আম্বিয়া যারা আছে উলামায়ে কেরাম, এই মুসল্লি তোমার যদি আলেমের কোনো প্রয়োজন পড়ে, আলেম ঘুমিয়েছে, বসে থাকবা, ডাক দিতে পারবা না। আলেম ঘুম থেকে উঠবে তারপরে মাসালা জিজ্ঞাসা করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। অহম যদি করো, বেয়াদবি করো, কি হবে? আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমাদের আমল বিনষ্ট হয়ে যাবে, তোমাদের নামাজ রোজার সওয়াব সব বিনষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। মুফাসসিরে কেরাম লেখেন আদব না করলে আমল নষ্ট হইতো কি লেগে? আমল নষ্ট হবে না, কিন্তু বেয়াদবির কারণে মরার আগে এমন গুনাহ তুমি করবা যেই গুনার কারণে তোমার সব আমল বাদ হইয়া বিনা সওয়াবে কবরে যাওয়া লাগবে। নাউজুবিল্লাহ। জোরে আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার আসেন এই আয়াতের দ্বারা বোঝা গেল আলেমের মর্যাদা কম না বেশি? সবাই বলেন আরো জোরে। আলেমের এত দাম কেড়ে? আলেমের কাছে এমন একটা জিনিস আছে যেটা স্বর্ণ মণি মুক্তার চাইতে বেশি দামি। সুবহানাল্লাহ। জোরে বলেন আরো জোরে বলেন। এই ব্যাপারে কথা কওয়ার টাইম নাই, আমার বিষয় আর একটা। রাসূল বলেন আনা আজওয়াদু বানি আদম ও আজওয়াদু মিন বাদি মান আলিমা ইলমান ওয়া নাশারাহু। রাসূল বলেন এই পৃথিবীতে সবচেয়ে বড় দানবীর আমি নবী। সুবহানাল্লাহ বলেন। সবচেয়ে বেশি দানবীর আমি নবী, আমার পরে সবচেয়ে বেশি দানবীর আমার উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। জোরে বলেন। হন হুজুর কেমনে হইল? নবীর তো কিচ্ছু নাই, নবীর বাড়ি নাই, ঘর নাই, কিচ্ছু নাই, নবী দানবীর হইল কেমনে? ও ভাই সাহেব বুঝছেন না, দুনিয়ার দানবীররা দান করলে মানুষ সাময়িক সময়ের জন্য শান্তি পায়। আপনার ঘরে চাইল নাই, 1 বস্তা চাইল দিছে, সাময়িক সময়ের জন্য শান্তি পাইছেন, ভাত খাইছেন। আপনার শীতের কাপড় নাই, একবার সুইটার কিনা দিছে, সাময়িক সময়ের জন্য শান্তি পাইছেন। কথা ঠিক না বেটি? কিন্তু নবীর কাছে এমন জিনিস আসছে যেই জিনিস উম্মতরে দিলে উম্মত চিরস্থায়ী জায়গা জান্নাতের মালিক হইয়া যা। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এটার নাম হইল এলেম। এটার নাম কি? জোরে বলেন কি? নবীর কাছে এলেম ছিলেন, নবী নাই, ওখানে আছে ওয়ারাসাতুল আম্বিয়ার কাছে। এই ওয়ারাসাতুল আম্বিয়ার সিনাতে আল্লাহ এমন নিয়ামত রাখছে, যদি উম্মত সঠিকভাবে ওয়ারাসাতুল আম্বিয়ার কথা মাইনা আমল করে চিরস্থায়ী সুখের বাড়ি জান্নাত পাইব। তাহলে এলেমটা কি ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? সবাই বলেন এলেমটা কি ক্ষণস্থায়ী সুখের সামান না চিরস্থায়ী সুখের সামান? এই জন্য রাসূল বলেন আনা আজওয়াদু বানি আদম, আমি আদমের আওলাদের মধ্যে সবচেয়ে বড় দানবীর। ও আজওয়াদু মিন বাদি, আমার পরে সবচেয়ে বেশি দানবীর মান আলিমা ইলমান ওয়া নাশারাহু, যে ইলমে দ্বীন শিক্ষা করেছে এবং ইলমে দ্বীন প্রসার করেছে, আমার পরে উম্মতের মাঝে সবচেয়ে বড় শক্তিশালী ওরা। জোরে বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে বড় দানবীর ওরা। আমরা টেহা দিতারি না, কারণ আমরা জ্যাব বেশি, টেহা নাই। হুজুরের বললাম জ্যাব বেশি, পকেট বেশি। দেখেন আমার এটা কতলা পকেট আছে, টেহা নাই। তো হুজুরের পকেট বেশি, টেহা নাই, কিন্তু হুজুরের কাছে আল্লাহ এমন একটা নিয়ামত দান করে রাখছে, যেই নিয়ামতটা আমনেরে দিলে চিরস্থায়ী সুখের বাড়ি জান্নাতের মালিক হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জেগে দেন লা ইলাহা ইল্লাল্লাহ। সাসেনিও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পাখিরা সব
পাখিরা সব ঢালে বসে করেছে ইনাম সাধনা, সবেদারি ওলিরা ওই করেছে ইনাম জপনা, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা ও বন্ধুরা, লক্ষ্য করেন, আল্লাহওয়ালার কাছে আসলে আল্লাহওয়ালা হওয়া যায়। সুরের কাছে গেলে চুরির কলা কৌশল শেখা যায়, ব্যবসায়িকের কাছে গেলে ব্যবসার রীতিনীতি বোঝা যায়, কৃষকের কাছে গেলে কৃষি কাজের পারদর্শী হওয়া যায়। জোরে কোন ঠিক কিনা? ও ভাই, আল্লাহওয়ালার কাছে গেলে আল্লাহওয়ালা হওয়া যায়। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির বাড়িতে একদিন একটা সুর গেছে। সুর, আপনারা দেশে সুর আসেনি? ও আসেনি সুর? আল্লাহর ওলি বাইজিদের বাড়িতে চোর গেলেন। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি তাহাজ্জুদের নামাজ পড়েন। কিসের নামাজ? সবাই বলেন কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ পড়া কি ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, নফল? নফল ইবাদত ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না। যেরকম ঠিক কিনা? ওরে ভাই, ফজরের নামাজ ডিউটি, জোহরের নামাজ ডিউটি, আসরের নামাজ ডিউটি, মাগরিবের নামাজ ডিউটি, এশার নামাজ হইল ডিউটি, অবশ্যই করা লাগবে। যেরকম ঠিক কিনা? তাহাজ্জুদের নামাজ ডিউটি না, আওয়াবিন ইশরাক তাহাজ্জুদ চাষতের নামাজ কোনো ডিউটি না, এটা ওভার টাইম ইবাদত। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুগণ, ডিউটি পালন করে ওলি হওয়া যায় না, ওভার টাইম ছাড়া ওলি হওয়া যায় না। ও ভাই, কেমনে বুঝাইতাম? আপনার বাড়িতে একটা কাজের ছেলে রাখছেন, তার কাজের সময় হইল সকাল 10টা থেকে নিয়ে বিকাল 4টা, তার বেতন হইল মাসে 25,000 টাকা। ডিউটি কটাতে? 10টা থেকে 4টা। ওই কাজের লোকের বেতন হইল 25,000 টাকা মাসে। করে কিরে ভাই? মালিকের মন খুশি করার জন্যে, মালিকের মন জয় করার জন্যে ফজরের পরে চলে আসে, এশারের নামাজের পরে ডিউটি ফেলে বাড়িতে যা। কয়টার সময় যা? কটার সময়? এশারের পরে। তাহলে কয় ঘন্টা ওভার টাইম হইল? এখন তো মনে করেন যদি 6টায় ফজর হয়, 10টা 4 ঘন্টা, আবার এই দিক দিয়ে ধরেন 3 ঘন্টা, কয় ঘন্টা হইল? 7 ঘন্টা বেশি কাজ করা কি ওনার ডিউটি? সবাই বলেন এটা ওভার টাইম। এই কাজটা কেন করলেন? এই কাজটা আপনার কাজের লোকে করেছে। ওই মালিকের মন যদি রাজি করতে পারি, মালিকের 5 ছেলে আমারও বানাইব 6 নাম্বার ছেলে। মালিক বড় দানবীর, মালিক বড় দানবীর। ওই মালিক আমার প্রতি রাজি হয়ে গেলে আমার বাড়ি গাড়ির ব্যবস্থা করে দিতে পারে। এই মন বড় আশা নিয়া 7টা ঘন্টা বেশি ডিউটি করে। এটা ডিউটি না, এটা ওভার টাইম। মালিক হঠাৎ করে একদিন ডাক দিয়ে বলে, ও করো মালিক, তুই 7 ঘন্টা বেশি ডিউটি করস কেন রে? মালিক আপনার মন জয় করার জন্য। কাজ ছাড়া আমার ভাল লাগে না। এবার মালিক ডাক দিয়া কোজারে, আজকে 10 বছর পর্যন্ত এইভাবে ডিউটি করলি, বেতন ছাড়া ওভার টাইম করলি, ঝাড়ে যা, ওই বাড়িটাই আমি তোরে লিখে দিলাম। সুবহানাল্লাহ। এই 30 শতক জায়গা তোরে লিখে দিলাম। তুই আমার কাছের মানুষ হয়ে গেছ। আমার 5 ছেলে তোরে লইয়া আমার 6 নাম্বার ছেলে। আসলে আমার বন্ধুরা ওভার টাইম কইরা 30 শতক জায়গা পাইছে। জোরে কোন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে রে ভাই, ফজরের নামাজ ডিউটি, জোহরের নামাজ ডিউটি, আসরের নামাজ ডিউটি, মাগরিব ডিউটি, এশা ডিউটি। এই ডিউটি করে মনিবকে তেমন রাজি করা যায় না। আওয়াবিন ইশরাক চাষত নামাজ পড়লে মনিব যেমন রাজি হয়। রাতের গভীরে
মানুষগুলি যখন ঘুমিয়ে যাও, আল্লাহ ওয়ালারা ঘুম থেকে উঠিয়া ওযু বানাইয়া রে ভাই তাহাজ্জুদে নামাজে দাঁড়াইয়া তাহাজ্জুদ পড়ে মালিকের কাছে কাঁদে আর বলে, আল্লাহ গো আল্লাহ, পৃথিবীর মানুষগুলো যখন ঘুমিয়ে গেল, আল্লাহ পশু পাখি যখন ঘুমিয়ে গেল, তোমার মহব্বতে আমি ঘুমাই না, আমার চোখে ঘুম আসে না গো আল্লাহ। আল্লাহ তুমি আমাকে ওলি বানাও, তোমার গোলাম হিসাবে কবুল করো। আল্লাহ বলেন, বান্দারে এখন তোর ঘুমের টাইম ছিল, ঘুমালি না, আমার প্রেমে পাগল হইয়া তুই আমারে ডাকস রে বান্দা, ঝাড়ে যা, আমি তোরে ওলি বানাইয়া দিলাম। আমার ভাই তাহাজ্জুদ ছাড়া ওলি হওয়া যায় না, ওভার টাইম ছাড়া ওলি হওয়া যায় না। ও বন্ধুরা, ওভার টাইমের ফায়দা বেশি, জোরে কোন ঠিক কিনা? আপনি দেখবেন ওভার টাইমের বেতন বেশি। ওভার টাইমের বেতন, যারা বিদেশ আছে এরা কইতে পারবো, 12 ঘন্টা ডিউটি করে বেতন পা 15,000, আর 4 ঘন্টা ওভার টাইম করে বেতন পা 30,000, জোরে কোন ঠিক কিনা? ভাই গো, এটা আসল বেতনের মধ্যে যোগ হইয়া বিরাট বড় অঙ্ক হইয়া যা, ঠিক কিনা? ও ভাই, তুমি যখন ফজরের নামাজ পড়বা, জোহরের নামাজ পড়বা, মাগরিব এশা পড়বা, তোমার ইবাদতের মধ্যে বরকত হবে। ও ভাই, ওভার টাইম গুলি তোমার ইবাদতে, মূল ইবাদতে বরকত হবে। ভাই, ফরজের মধ্যে যদি কোনো ভুল হয়, তোমার আমল নামায় যদি সুন্নাত থাকে, কিয়ামতের দিন সুন্নাত গুলো ফরজের জায়গা দিয়া আল্লাহ তোমার ফরম ফিলাপ করে তোমার জান্নাত দান করবে। সুন্নত না থাকলে দিব কইতে, নফল না থাকলে দিব কইতে, কথা ঠিক কিনা? ভাইয়ের আল্লাহর ওলি ভাইজি তাহাজ্জুদে নামাজ পড়ে, যুবক চুরাইয়া ঘরের ভিতরে ঢুকে হুজুরের সন্দুক বিচারে। কি বিচারে? কি বাইজিদ বুস্তামির ঘরের সন্দুক আছে? কিছুই নাই। আল্লাহর ওলি নামাজ পড়ে সালাম ফিরে দেখে একটা যুবক টই টই করে ঘুরে। কে যুবক, এত গভীর রাত্রে আমার ঘরে তুই কেন আইলি? যুবক বলে, আল্লাহর ওলি গো, আপনার সাথে তো মিশা কথা কইতাম না। কিসে চুরি করতাম ইসলাম, হুজুরের ভাই চুরি করতে আইসে, মিশা কথা কইতাম না। বুঝছেন ব্যাপারটা? কেমন সাউদের ঘরের সাউদ, ইমাম সাহেবের টাকার ব্যাগ চুরি কইরা নেয়, আবার ইমাম সাহেবের পিছে নামাজ পড়ে, এমন মুসল্লি আছে না? আমার ভাই হুজুরের কাছে দোয়া চা, আবার হুজুরের ফুটলা ওয়াজের চেহারা রাস্তা ধরে রেখে দিয়েছে, গাড়ি উড়ে গেছে। হুজুর দোয়া করেন, দোয়া করেন। হুজুরে যার কো দোয়া করুম রে, এমন দোয়া করুম সাক্কার তলে পয়রা যাতে মর, এমন দোয়া সৈন্যত আছে। নাউজুবিল্লাহ, জোরে কান। আল্লাহর ওলি ডাক দিল, যুবক আমি তো মুসাফির রে, নাই আমার ঘরে টাকা, यही हम सब मुसाफिर है, यही हम सब मुसाफिर है, वही आगे ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना, क्या संभाला या मुसाफिर, क्या संभाला या मुसाफिर, सफर तेरा है भाई, गंज के दरिया में किश्ती, मुझे तुझे पे है मजीद, आई किश्ती बारो किश्ती अपना देखे लो, गहराए दरिया के अंदर किश्ती ना डूब जाने दो। सुभान अल्लाह बोलें। আল্লাহর ওলি কান্দে, যুবক এটা তো মুসাফির খানা,
আমি বাইজিদ মুসাফির। মুসাফিররা কোনোদিন দুনিয়া জমায় না, দুনিয়ার বাড়ি গাড়ি করে না। আমি যা পাই তাই আল্লাহর পথে দিয়ে দেই। ঘরে কিছুই নাই রে যুবক, তোরে কি দিব? এবার আল্লাহর ওলি ডাক দিল, যুবক বহু কষ্ট করে আইসত, বড় আশা নিয়ে আইসত, মন বড় আশা নিয়ে আইসত। হুজুরের বাড়িতে টাকার সন্দুক আছে, সন্দুক থেকে টাকা নিবি। যুবক রে, দেওয়ার মতো কিছুই নাই, আমি কি দিব রে? টাকা নাই। নে, আমার বাড়িতে একটা লোটা আছে, মাটিটা বদনি আছে, মাটির বদনি, এই বদনিটা তুই নিয়ে যা। সুবহানাল্লাহ বলে। এবার যুবক ডাক দেখো, মাটির বদনি নিয়ে কি করব? আল্লাহর ওলি ডাক দিলেন, যুবক রে, মাটির বদনি দিয়ে আমি যা করি তুই তা করবি। কি করে হুজুর? আমি ওযু কইরা কইরা নামাজ পড়ি। যুবক, এই মাটির বদনা দিয়া ওযু করে করে নামাজ পড়ি, নিয়ে যা। এই বদনি নিয়ে তোর মা বাবাকে দিবি, তোর মা বাপ ওযু করে করে নামাজ পড়বে, আমি বাইজিদের আমল নামায় সওয়াব হবে। জবাব ডাক দে, মানে এমন আশ্চর্য মৌলবি তো আর পাইছি না। মানুষের সুরে জাতা দিয়া দইরা কিলায়া বস্তা করে, বাপ দাহা জোরে কোন ঠিক কিনা। আর মৌলবি আমারে বদনা দে ওযু করতো আমার মা বাপ। আমার মা নামাজ পড়ে না, আমার বাবা নামাজ পড়ে না। নামাজ পড়ে না বলে না, মুসলমান না কো মুসলমান হই। তোর দাদা পড়েনি কো দাদা পড়ে না, দাদাও আছে বুইরা, বুইরাও মরে না, বুইরাও আছে বলে হ্যাঁ তো নামাজ পড়ে না কেন? আমার দাদা সুর, আমার বাপও সুর, আমিও সুর, আমরা হইলাম সুরের ঘরের সুর, সুরের ঘরের সুর। নষ্ট করি না হুজুর, আমরা পেশা ওইটা। আল্লাহর ওলি যুবকের দিকে তাকাইয়া আমার আল্লাহকে ডাক মারছে, সুবহানাল্লাহ। আল্লাহওয়ালার নজর যদি পড়ে যায় রে ভাই, আল্লাহওয়ালার ভালো নজর যদি তোর দিকে পড়ে যায় রে যুবক, তোর জীবন হবে সার্থক। তাই আমার রাসূল বলে গেলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। ও যুবক, আল্লাহওয়ালাদের কুদৃষ্টি থেকে বেঁচে থাকিস, আল্লাহওয়ালাদের বদদুয়া থেকে বেঁচে থাকিস। সাবধান রে যুবক, আল্লাহওয়ালার চোখ ভালো আবার খারাপ। যদি সুনজর দেয় তোর জীবন কামিয়াব, যদি কোন নজর দেয় তোর জীবনটা এমন বরবাদ হবে। কাল সাপে কাটলে যেমন উজা পাওয়া যায় না, আল্লাহওয়ালা কাটলেও উজা খুঁজে পাবি না। নবী যারা বদদুয়া দিছে বাচ্চেও সবাই কর, একটা বাচ্চে নেই তো নবীর ওয়ারিস বদদুয়া দিলে তুই বাঁচবি, ফুটকি মুন্না হয়ে মরবি। কথা ঠিক না বেঠিক? লাউ দেখছেন না ফুটকি মুন্নার দোষ পড়ে? লাউ গাছে দেখছেন নি ও চোখ লাগছে, ফুটকি মুন্নার দোষ পড়ে। আল্লাহওয়ালার বদদুয়া লাগলে তোর মধ্যে ফুটকি মুন্নার দোষ পড়ব। তাহলে আল্লাহওয়ালার দোয়া নেওয়ার দরকার আছে না নাই? লক্ষ্য করেন, আল্লাহর ওলি বলেন, আল্লাহ আমার হাতে সময় আছে, এই যুবক আইছে আমার বাড়িতে ডাকাতি করবে, চুরি করবে, আল্লাহ তুমি তারে ওলি বানাও, ওলি বানাও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ডাক মারছে, যুবক ওযু জানোস নি রে? না গো হুজুর, আমি ওযু জানি না। আয় রে আমার হাতে এখন সময় আছে, তোরে ওযুটা শিখাইয়া দেই। সুবহানাল্লাহ। আউলিয়ারা কারে ওকবা ইখতিয়ার, জাহেলেরা করে দুনিয়া ইখতিয়ার। আউলিয়ারা হাসতে কদরত জেলাম, তীরে জোস্তা বাজে আর আন্দেজে হাওয়া। আল্লাহওয়ালা বুঝছো না? আল্লাহওয়ালারে চিনছো না? আল্লাহওয়ালার ক্ষমতা আল্লাহর আরশ পর্যন্ত। সুবহানাল্লাহ জোরে কও। চেয়ারম্যানের ক্ষমতা থানা পর্যন্ত, আর আল্লাহওয়ালার ক্ষমতা আরশের মালিক পর্যন্ত। আরো আসতে কোন সুবহানাল্লাহ। বিশ্বাস হয় না? দেখেন কি করে, দেখেন কি করে।
এবার আল্লাহর ওলি বাইজিদে বুস্তামি রহমতুল্লাহ আলাইহি নিজে গিয়া কুয়া থেকে পানি উঠাইলেন, উঠাইয়া যুবককে ওযু শিখাইলেন, ওযু করাইলেন। ওযু করাইয়া নামাজের মুসাল্লাটা বের করে দিলেন। বের করে দিয়ে বলে, যুবক দাঁড়া রে, নামাজ ধারা, নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে যাক। ঝক ডাকে, হুজুর আমি তো নামাজ টামাজ পারি না। দাঁড়ায়া থাক, দাঁড়ানো তোর কাজ আর বাকি কাজ আল্লাহ। সুবহানাল্লাহ। জোরে কও। যুবককে নামাজের মুসাল্লায় দাঁড় করাইয়া আল্লাহর ওলি বাইজিদে বুস্তামি সাজদায় পড়ে আল্লাহকে ডাকে, হারচে কারম, হারচে কারম বুয়া দাখের কারদামাস, আজ সোরে সোয়ে নামাজ আরদামাস, পসর জোয়ে কলবে করে তোরা, পসর জোয়ে কলবে করে তোরা, কলবে হা কলবে তো পাইলে মুস্তফা, কলবে হা কলবে তো পাইলে মুস্তফা। সুবহানাল্লাহ। জোরে বলেন। আল্লাহর ওলি বাইজি সেজদায় পড়ে কান্দে, মালিক ও আমার আল্লাহ, আমি বাইজি তোমার গোলাম, তোমার বান্দা, একজন তোমার বান্দারে ওযু করাইয়া নামাজের বিছানাতে দাঁড় করাইছি। হেদায়েতের মালিক তো আমি বাইজিদ না, হেদায়েতের মালিক তুমি আল্লাহ। ও আল্লাহ, তোমার হাবিবের তুফাইলে, তোমার নবীর খাতিরে এই যুবককে তুমি হেদায়েত দিয়ে দাও, যুবকের কলবটা তুমি পরিবর্তন করে দাও। আমার ভাইরা, আল্লাহর ওলি কান্দে গো, কান্দে। আল্লাহর ওলির চোখে পানি দিয়া ধারি মুবারক ভিজে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি সেজদায় পড়ে কান্দে, আল্লাহ যুবককে তুমি হেদায়েত দাও। এইভাবে কান্দে যুবক নামাজের মুসাল্লা থেকে যাইয়া আল্লাহর ওলির পায়ে লুটাইয়া পড়ে বলে, হুজুর আর চুরি করব না, আমার কলিজাটা নরম হইয়া গেছে, আমার দিল নরম হইয়া গেছে, আমি ওয়াদা দিলাম আর চুরি করব না, আমার জন্য আর কান্দেন না, আর কান্দলে আমি প্রাণে বাঁচব না। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আল্লাহর ওলি বুঝলেন, আল্লাহ তার দিন পরিবর্তন করে দিলেন দিল। আমার ভাই, কয়েক মিনিটের কারণে, কয়েক মিনিটের সহবতে যুবকের দিল আল্লাহ পরিবর্তন করে দিলেন। তাই তো মুস্তাফি রুমি বলেন, গাত্তু সঙ্গে খারা উমর মরসবি, গাত্তু সঙ্গে খারা উমর মরসবি, সব সাহেবে দিল সি গওহার ছবি, সব সাহেবে দিল সি গওহার ছবি। এ দুনিয়ার মানুষ পাপ করতে করতে, ঘুমা করতে করতে তোর দিলটা যদি পাথরের মতো শক্ত হইয়া যা, কোনো আল্লাহওয়ালার সহবতে যদি আসস, পাথরের মতো দিলটা মুক্তার মতো দামি হইয়া বাড়িতে চলে যাইতে পারবি। পাথর দামি না মুক্তা দামি? পাথরের মতো দিলকে আল্লাহ মুক্তা বানাইয়া দিব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহওয়ালার কাছে আসলে লাভ না লস গো বন্ধু? সবাই বলে লাভ না লস।